إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আখিরি নবী, সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই ধরাধামে, এই ভূপৃষ্ঠে, এই বসুন্ধরায় প্রেরণ করেছেন। এজন্য আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে উম্মতের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। আপনারা নিশ্চয় অবগত আছেন, আর মাত্র কটা দিন পরেই 12ই রবিউল আউয়ালে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে নানান ধরনের আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করণার্থে যে আয়োজন আমরা করছি তা আদৌ কোরআন এবং সুন্নাহ সমর্থন করে কিনা, অনুমতি আছে কিনা, সেটা আসলে আমরা কেউ খতিয়ে দেখার প্রয়োজন অনুভব করছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন এবং বিশেষ করে নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য যে অবদান রেখেছেন, প্রাণান্তকর যে প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন, এজন্য আমরা উম্মত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিরকৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা প্রকাশ, ভালোবাসা প্রকাশ সেই ভাষাতেই করা উচিত যে ভাষায় আল্লাহ অনুমতি দিয়েছেন, যে ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, পছন্দ করেছেন। নিজে থেকে বানিয়ে, নিজে থেকে নতুন করে উদ্ভাবন করে তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখানোর ধৃষ্টতা প্রদর্শন থেকে আমাদের বিরত থাকতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মত হিসাবে তার অনেক হক অধিকার আমাদের উপরে রয়েছে। তার প্রথম হচ্ছে আমরা বিশ্বাস করব যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো একজন মানুষ, তিনি আমাদের মতো একজন মাটির তৈরি মানুষ। যদিও সমাজে দেখবেন কিছু মানুষ ভালোবাসার মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখানোর জন্য তারা আবেগে আপ্লুত হয়ে এটা বলার চেষ্টা করেন যে নবী নূরের তৈরি, নবীকে নূর দিয়ে বানানো হয়েছে। কিন্তু সুস্পষ্ট কোরআন এবং হাদিসের যদি একটু অধ্যয়ন করেন আপনারা, তাহলে পরিষ্কার হয়ে যাবে কথাটি সম্পূর্ণ অবান্তর, বানোয়াট, কল্পিত। বরং আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব রূপে দুনিয়াতে এসেছেন এবং তিনি মাটির তৈরি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। নবী আপনি বলে দিন, আপনি বলুন, নিঃসন্দেহে, ইন্নামা নিঃসন্দেহে, আনা আমি, বাশারুন মানে মানুষ, মিথলুকুম মানে তোমাদের মতো। শুধু বাশারুন বলেন, বাশারুন মিথলুকুম, তোমাদের মতোই আমি মানুষ। তোমাদের মতো মানুষ বলতে কোন সাইডটা বোঝানো হয়েছে? এই যে সৃষ্টিগত সাইড, মানুষ হিসাবে তার যে আমাদের যে সমস্যাগুলো, তারও সেই সমস্যাগুলো আছে। আমরা যে সুবিধা ভোগ করি তিনিও সেই সুবিধাগুলো ভোগ করেন। মানুষ হিসাবে কোনো পার্থক্য নেই, তবে তার মর্যাদা বেড়ে গেল কারণ তিনি মানুষের ভিতরে একটু উচ্চ পদস্থ। তিনি হলেন নবী এবং রাসূল। তিনি মানুষ, তবে মানুষের চেয়ে তার মান আর একটু উন্নত। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে ওয়াহি আসে যেটা তোমাদের কাছে আসে না। পার্থক্য এই জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মাটির তৈরি, তার বাণী থেকেও এই কথাগুলো পরিষ্কার বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। ফেরেশতাদেরকে সৃজন করা হয়েছে নূর হতে, জ্যোতি, আলো দিয়ে তাদেরকে বানানো হয়েছে। অখুলিকাতিল জান্নু মিন মারিজিম মিন নার। আর জিন তাদেরকে তৈরি করা হয়েছে অগ্নি স্ফুলিঙ্গ হতে, মিন মারিজিম মিন নার। অখুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম। আর আদমকে সৃষ্টি করা হয়েছে কি হতে, তার বর্ণনা তোমাদেরকে দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? কোরআনে দেওয়া হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আরো কথা বললেন না, মিন তুরাব মিন তিন, মাটি হতে আদমকে বানিয়েছেন, তা না বলে সরাসরি রেফারেন্সটা কোরআনের দিকে দিয়ে দিলেন যে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে, তা তোমাদেরকে জানানো হয়েছে, আর সেটা হলো মাটি হতে। সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত বা উদাহরণ হলো আল্লাহর নিকটে আদমের মতোই। খালাকাহু মিন তুরাব, তাকে আল্লাহ মাটি হতে সৃষ্টি করেছেন। এরপর বললেন হও, আর সেটা হয়ে গেল। তাহলে কোরআন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা একটু খেয়াল করুন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন, তাহলে প্রথম বাক্যে কিছুটা ব্যতিক্রম বর্ণনা করতেন। অর্থাৎ যখন তিনি বললেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর হতে, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন ওয়া আনা, ফেরেশতারা আর আমি আলো নূর হইতে তৈরি হয়েছি। এই কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নিজেকে যোগ করলেন না। অথবা লাস্টের দিকে নিজেকে বের করার সুযোগ ছিল যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি হতে, তবে আমি ব্যতিক্রম। এই কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তাহলে তিনি সবাই মানুষের ভিতরে তিনি নিজেকে শামিল করে দিলেন। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি মানুষ হওয়ার কারণেই রসুল হিসেবে মানতে তারা আপত্তি করেছিল। তারা যখন বলল আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহর কাজ পেলেন না, কাম পেলেন না যে এই মানুষ রসুল হিসেবে পাঠিয়ে দিবেন, ফেরেশতা কেন পাঠালেন না?
আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে কি বলেছিলেন? লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লাবা'আথা আল্লাহু মিনাস সামাই মালাকার রাসূলা। দুনিয়াতে যদি নূরের তৈরি ফেরেশতারা প্রশান্তির সাথে বসবাস করত, তাহলে আমি রসুল হিসাবে ওই ফেরেশতাকেই পাঠাতাম। থাকো তোমরা মাটির তৈরি, আর আমি রসুল পাঠাবো নূরের তৈরি, এ তো মিলবে না। এখন যারা না মানার প্রবণতা যাদের ভিতরে বেশি, তারা দেখবেন কি আপনি ডাইনে গেলেও একটা বদনাম করবে, যে এদিকে যাওয়া দরকার ছিল, এদিকে রাস্তা তো ভালো ছিল। আবার যখন বামে যাবেন, বলে ভালো রাস্তা দেখছে দৌড় মারছে, এটা তো শর্ট রাস্তা ছিল। মানে একটা কিছু বলবেই, ডাইনে গেলেও বলবে, বামে গেলেও বলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে তৈরি করার কারণে তাদের যুক্তি ছিল যে আল্লাহর রসুল, এটা কি আমাদের মতো এইসব মানুষ হওয়া ঠিক? এটা তো একজন ফেরেশতা, যার টয়লেট নাই, বাথরুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, সন্তান নাই, এই নানান ঝামেলা থেকে মুক্ত, ভূত, পবিত্র, এরকম একজন মানুষকে রসুল হিসাবে পাঠাবেন? এই আমাদের মতো খায়, পান করে, বাথরুমে যায়, টয়লেট সারে, এইরকম মানুষকে তিনি রসুল করে পাঠালেন? আল্লাহ কিন্তু সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ওদের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যি দুনিয়াতে নূরের তৈরি ফেরেশতাকে রসুল করে পাঠাতেন, তাহলে আবার কি বলতো? তাহলে তারা আবার যুক্তি উল্টিয়ে দিত। যখন নবী বলতেন যে আল্লাহ বলেছেন তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত করতে, তখন আমরা ওই মানুষগুলি বলতো না, এটা আমাদের জন্য না, এটা আপনি নূরের তৈরি পাতলা মানুষ, হালকা, বোঝা যায় না, আপনি 5 ওয়াক্ত কেন 10 ওয়াক্ত 50 ওয়াক্ত পড়তে পারবেন, আপনার ওঠা বসার কোনো ঝামেলা নাই, বলবেনই তো। আমরা মাটির তৈরি, 2.5 মণ ওজন, 1.5 কেজির মধ্যে 1.5 মণ ওজন, ওঠা বসা অনেক কষ্ট, এটা তো আপনি বুঝবেন না মিয়া, আপনি তো নূরের তৈরি। তখন আবার ওই নূরের তৈরি হওয়ার কারণে সালাত যেন না পড়া লাগে, ওই যুক্তি ওখানে পেশ করে। আপনার খাওয়াও লাগে না, পান করাও লাগে না, আপনার বিবি সন্তানও নাই, এগুলো বুঝবেন কি ঝামেলাগুলো? আপনার হয়তো তাহলে বুঝতেন কেমন মজাটা, তখন কয়েকটা পড়া লাগে, আপনি তখন ঠিক মতো বুঝতেন। এইভাবে উল্টা পাল্টা নবীকে নূরের তৈরি হয়ে আসলো কেন, তখন আবার নানান ধরনের যুক্তি পেশ করত। সম্মানিত ভাই, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ধারণা কোরআন এবং সুন্নাহ দিয়েছে, এর বাইরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই। 1 নম্বর, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি মানুষ হিসাবেই বিশ্বাস করব, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি মানুষ, তবে তার চেয়ে একটু উঁচুতে, অর্থাৎ তিনি রসুল। আবার এর চেয়ে বেশি উঁচুতে উঠাবেন না যে তাকে আবার ইলাহ মনে করে বসবেন। বাংলার কিছু মানুষ এমনটি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহ মানুষের রূপ ধরে আমাদের ভিতরে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন তারা অনেক গান, গজল, কবিতায় বলে, মুহাম্মাদের ওই নাম ধরিয়া কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এই গলায়। মানে মুহাম্মাদের নাম নিয়ে যে কে দুনিয়াতে আসলো, এই সত্য কথাটা এই এদের অন্যান্য মুসলমানদের জ্বালাই বলতে পারি না। আসলে উনি আল্লাহ হয়ে আসছেন, কিন্তু বলতে গেলেই সময় গলায় দড়ি বললে ফাঁসিতে ঝুলতে হবে, এই জন্য সত্য কথাটা বলতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তারা আরো ছন্দ বানিয়েছে, আহমাদের ওই মিমের পর্দা তুলে দেখ রে মন, আহাদ সে তাই বিরাজ করে হেরে গুণীজন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে তারা বলতে যাচ্ছে আহমদ আর আহাদ। খেয়াল করুন, আহমদ, এখানে ঝামেলাটাই মিমটা তুলে দিলেই ওই আহাদ মিলে যায়। কাজেই মিমটাই সমস্যা, না হলে উনি আহাদ, আল্লাহ উনি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একটা অক্ষরের কারণে কত ডিফারেন্স হয়ে যায়। আমি তাই মাঝে মাঝে বলি, তাহলে ভাত আর ভারত একই জিনিস, এই রটাই তো একটু ঝামেলা। তাহলে কি বলবেন, ভাত কোথায় আর ভারত কোথায়? তাহলে ভারতের র বাদ দিয়ে দিত, ওটা তো ভাতই হয়। তো ঝামেলা শুধু রটায়, নাহলে একই জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম আপনারা আরো উদাহরণ মিলে কাতলা মানে বা আর মানে কলা বা চিল আর চিতল, দেখি প্রায় মিলিয়ে দিচ্ছে। চিল যেটা আকাশে উড়ে বেড়ায়,
চিতল যেটা জলে বাস করে। তটাই তো ঝামেলা, শুধু তটা উঠিয়ে দিলি তো ওটা অত সিল হয়ে যায়। তাহলে কি দুটো একই জিনিস? এগুলো হচ্ছে তাদের খোঁড়া যুক্তি, সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এগুলো তারা ব্যবহার করে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, ইলাহ নন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে পরিষ্কার করে দিয়েছেন। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছু নন, তিনি ইলাহ নন যে তিনি মারা যাবেন না। এই আয়াতটা কখন নাযিল হয়? উহুদের ময়দানে, যখন সাহাবাদের মাঝে শয়তান এই আওয়াজটা দিয়ে দেয় যে মুহাম্মদ কাদ মাত, মুহাম্মদ তিনি মারা গিয়েছেন। সাহাবাদের মনোবলকে ভাঙ্গার জন্য, সাহাবাদের মাঝে সত্যি কিছুটা কাজ হয়েও গেল। সাহাবারা ভাবলেন তাহলে আর যুদ্ধ করে লাভ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা গিয়ে থাকেন তাহলে পক্ষ তো আমরাই, ব্যবসা ছাড়াই তো, তা যুদ্ধ করে আর লাভ কি? কেউ কেউ মন একটু ভেঙ্গেও গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে কিছুটা শাসনের স্বরে বলে ফেলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু নন, তিনি ইলাহ নন যে তিনি চিরঞ্জীব, তিনি অক্ষয় অব্যয়, এরকম নয়, তিনি রাসূল। তার পূর্বে অনেক রাসূল এসেছেন, চলে গিয়েছেন, কাজে তিনিও এসেছেন, তিনিও যাবেন। এতে সমস্যাটা কোথায় তোমাদের? আফাইম মাতা, তিনি যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা আবার বাপ দাদার ধর্মে পৈতৃকতায় ফিরে যাবে? যে যাই যাকগে, আল্লাহ বলছে আমার কোনো ক্ষতি নাই, তবে আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে উত্তম প্রতিদান দান করবে। বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করব, তিনি মাটির তৈরি মানুষ, তবে তিনি আবার রাসূল। কোরআনে সুস্পষ্ট করে আয়াতগুলো আছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আরো সুস্পষ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতহের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ৩ নাম্বার যে ধারণা, বিশ্বাস হবে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসি এই দাবি যথেষ্ট নয়, আপনি ভালোবাসার দাবি করলে প্রমাণও দিতে হবে। দেখবেন যারা মাঝে মাঝে দেখবেন যুবক ছেলেদের মাঝে যদি কেউ কোনো খেলোয়াড়কে ভালোবাসে, তাহলে সেটা গেঞ্জিতেও তার ছবি নিয়ে ঘুরে বেড়ায় বুকে পিঠে। তার মানে প্রমাণ করতে চাচ্ছে যে আমি এই খেলোয়াড়কে কত ভালোবাসি, পিঠে দিয়ে ঘুরছে। কলবে তো আছেই ভালোবাসা, উপরেও প্রকাশ পেয়ে গিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা ভালোবাসি, এই ভালোবাসার নমুনাটা কি হবে? শুধু বছরে একদিন আনুষ্ঠানিকতার ভিতরে মিলাদের মাধ্যমে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গান গজল গীত গেয়ে রণে ভঙ্গ দিয়ে দিলেন, আর সারাটা বছর আর কোনো খোঁজ থাকবে না, এটাকে নবীর ভালোবাসা বলে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, তার পদাঙ্ক আপনি অনুসরণ করবেন। তিনি কিভাবে পা ফেলেছেন, তার পা ফেলা দেখে ওইভাবে পা ফেলে ফেলে আপনার জীবনটাকে অতিবাহিত করবে। তার সারাটা জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ইবাদতের জীবন যেমন ছিল, আপনি যদি আপনার দেহটাকে, মনটাকে, পুরো শরীরটাকে, সকল কর্মকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলাতে পারেন, তাহলেই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সত্যিকারের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাকে মানার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, কুল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল। এবং আরো আয়াত সুস্পষ্ট, আতিউ আল্লাহ ওয়ার রাসূল। এখানে ইতাআতটা ভিন্ন করে উল্লেখ করেনি, আল্লাহকে মানো, অনুসরণ করো, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সকল আমার উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করলো সে জান্নাতে যাবে না। কিলা ওমান আবা, ইয়া রাসূলুল্লাহ, কে আবা, অস্বীকার করলো কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করলো সে জাহান্নামে যাবে, সে অস্বীকার করেছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আরেকটি দায়িত্ব হলো
যে তাকে আমরা অনুসরণ করব। এর মাঝে তাকে আবার আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জান, মাল, সন্তান, সন্ততি, বাবা মা সব কিছুর চেয়ে আমাকে সর্বাধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত না মুমিন হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে কি? তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আপনারা ভালোবাসার প্রমাণ হিসাবে কি করতেন? বেঁচে থাকলে বাসায় একটু ভালো রান্না হয়েছে, যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাটি দিয়ে আসি। গাছের একটা ফল পাওয়া গেছে, যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দিয়ে আসি। সাক্ষাৎ হয়ে গিয়েছে, সালাম, কালাম, মুসাফা, মুআনাকা, এইভাবে তো ভালোবাসা ব্যক্ত করতেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই। এখন তাকে আমরা ভালোবাসবো কি করে? তার নীতিমালাকে ভালোবাসলেই তাকে ভালোবাসা, তার কথাগুলোকে ভালোবাসলেই তাকে ভালোবাসা, তার কর্মগুলোকে ভালোবাসলেই তাকে ভালোবাসা। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এরপরে যে বিষয়টা আমাদের উপরে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল মনে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই নবুয়াতের সিলসিলা স্রোতধারা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে কোনো পুরুষের পিতা নন। এটা মানে কি? তিনি তো আব্দুল্লাহর পিতা, তাতে আব্দুল্লাহ তো পুরুষ। তিনি তো যে ইব্রাহিমের পিতা, তিনি তো কাসিমের পিতা। তার আল্লাহ কেন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন? অথচ 3টা ছেলে ছিল তার সন্তান, যদিও তারা অল্প বয়সী মারা গিয়েছে। আসলে পুরুষ বলতে আমরা যদিও নারী পুরুষ বলতে ছোট বড় সবাইকে একসাথে বোঝাই, কিন্তু এই কোরআনের ভাষায় পুরুষ বলতে ওদেরকে বোঝানো হয়েছে যারা প্রাপ্তবয়স্ক। পুরুষ ছেলে মানুষ প্রাপ্তবয়স্ক, এই যে কয়জন ছেলে ছিলেন তারা কেউই প্রাপ্তবয়স্ক পর্যন্ত জীবন অতিবাহিত করতে পারে নাই, শিশুকালে তারা চলে গিয়েছে। এই জন্য তাদেরকে এই পুরুষ বলতে যেটা বয়স্ক 40 বছর 30 বছর বয়স, এইরকম কোনো মানুষদের পিতা উনি নন। ওই ছোট্ট ছোট কিছু শিশুর কিশোরের বাবা তিনি পিতা ছিলেন, তারা আগেই চলে গিয়েছে। এরপর বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন, নবীদের সর্বশেষ। এই ক্ষেত্রে কাদিয়ানীরা নানান ধরনের সচলে বলে দলিলকে হেরফের করে নানান টালবাহানা করে তাদের ভণ্ড নবী, মিথ্যুক নবী, কাযযাব নবীকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। এখানে অনেক দলিল আছে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী হবে না। লা মানে একদম জাতকে না করে দেওয়া। ওরা এটাকে অপব্যাখ্যা করেছে। ওরা বলছে কি, মানে পড়াতেই চেঞ্জ করে দিয়েছে, লা নাবিয়্যুন বা'দি, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে লা। আরবি ব্যাকরণে দেখুন মাদ্রাস শব্দ পড়াতে ধরন চেঞ্জ করে দিয়েছে। ওই যে যেমন আপনারা পড়েন এখানে পেশাব করিবেন না, না করিলে মানে করিলে 50 টাকা জরিমানা। তো এই কমাটা খালি এদিক ওদিক সরিয়ে পড়লে তো বাক্যটা উল্টাপাল্টা হয়ে যায়। যেখানে পেশাব করিবেন, না করিলেই 50 টাকা জরিমানা। তাহলে কে আবার 50 টাকা না করে দেয়? পেশাব নাই তো টেনে হেসড়ে বের করে রিক্সে রেখেই দিতে হবে এটাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুস্পষ্ট বলেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা ওমর হতো। এর চেয়ে আরো অনেক দলিল আছে। তো মানে যেটা সবচেয়ে ক্লিয়ার পরিষ্কার ওটাই বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়াতের নবী রাসূলদেরকে একটা প্রাসাদ, একটা অট্টালিকা, দালানের সাথে তুলনা করেছে। যে একটা সুন্দর বিল্ডিং বানানো হয়েছে, পর্যটকেরা দেখতে এসে বিমোহিত হচ্ছেন, মুগ্ধ হচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার একটা বিল্ডিং। নবী রাসূলদের উদাহরণ বোঝাতে গিয়ে বলেছেন, শুধুমাত্র একটা জায়গায় একটা ইট বসার মতো জায়গাটা ফাঁকা আছে। তখন পর্যটকরা বলছে সবই চমৎকার, এই একটা গ্যাপটা শুধু যদি পূরণ হয়ে যায় তাহলে একদম মিয়া ফিল মিয়া 100-কে 100 এটা চমৎকার একটা বিল্ডিং হয়েছে, সুন্দর একটা বিল্ডিং হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিজের অদৃশ্য জিনিসটাকে দৃশ্য করে বোঝানোর জন্য বলেন, ওই
ইটটাই হলেন আমি। সুবহানাল্লাহ। তো ওই একটাই ইটের জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, আর কাদিয়ানী এসে বসবে কোন জায়গায়? বসার একটা কোনো জায়গা থাকে না। তারা আবার কোরআনের উপরে হস্তক্ষেপ করে, বলছে খাতামুন নাবিয়্যিন, এটা নবীদের উনি শেষ। প্রথমে খতম মানে যে শেষ, এটাই মানে না। তারা বলে কি খতম মানে হলো আংটি, আরবিতে খতামুন মানে আংটিও, ঠিক আছে। তো নবী তিনি হলেন নবীদের আংটি। তো নবীদের আংটি এটা মানে কি? আংটি মানুষ কেন পরে? সৌন্দর্যের জন্য পরে। তো তিনি হলেন নবীদের আংটি মানে সৌন্দর্য, তিনি হলেন নবীদের সৌন্দর্য। তারা খাতাম শব্দটাকেই উল্টিয়ে ব্যাখ্যা করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসলে খাতাম, এবার আপনাদেরকে খেয়াল করতে হবে আংটিকে খাতাম কেন বলা হয়। আসলে খাতাম শব্দ হচ্ছে সর্বশেষ। খাতাম শব্দের অর্থই হচ্ছে সর্বশেষ। তো আংটিকে খাতাম কেন বলা হয়? আংটি হচ্ছে রাজা বাদশাদের সিল। এই সিল, আংটিটাই হচ্ছে সিল। যখন তারা কোনো চিঠি লেখে, মেসেজ লেখে, শেষে ওই সিলটা ওখানে মেরে দেয়, তার মানে এটা সর্বশেষ। এরপরে যদি 2 কলম যোগ করা থাকে, এটা রাজার কথা না, বাদশার কথা না, এই খাতাম। এই তাদের সিলটা হলো আংটি, কারণ এটা তারা হাতেই রাখতো। কোথায় খুলে রেখে দিবে, বিবি যদি আবার একটা কিছু লিখে স্বাক্ষর করে আবার ছেড়ে দেয়, তাহলে এটা রাজার কথা হিসাবে চলে যাবে। এই জন্য তারা এটা কাছেই রাখতো আংটি হিসাবে। ওটা সিল আসে, সিল, সেটা তারা আংটি হিসাবে রেখেছে। তাহলে ওই সিলের কারণে আংটির নাম হলো খাতাম, কারণ খাতাম মানেই সর্বশেষ। আর তারা নিয়ে গেছে আংটি। তো আমি মাঝে মাঝে আমার ছাত্রদেরকেও বলি, খাতাম শব্দের অর্থ যে সর্বশেষ, শেষ করে দেওয়া, এটা বাংলাতেও ব্যবহার করা। মানুষ বলে না তোরে আমি খতম করে হলাম, তার মানে কি সৌন্দর্য বর্ধন করে দিবে। এই খতম মানে কি? মানে পার্লারে নিয়ে গিয়ে সাজায় দিবেন, এটা কি বোঝা গেল? তাহলে খতম মানে ওরে শেষ করে দিব। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার মানে কি আল্লাহ তাদের কলবটাকে সৌন্দর্য মণ্ডিত করে দিবে, এই অর্থ নাকি? পাগলের মতো করে কিন্তু তারা সফল হয়েছে কিছু সাধারণ মানুষের মাঝে। প্রায় 1 কোটি কাদিয়ানী এই মুসলমান থেকে বেরিয়েছে, অমুসলিম থেকে খুব একটা আসে না, মুসলমান থেকেই বেরিয়ে 1 কোটির মতো কাদিয়ানী হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের ষড়যন্ত্র অত্যন্ত গভীর, অত্যন্ত নিপুণ, অত্যন্ত সূক্ষ্ম। সুতরাং এমনও হয়েছে কিছু কিছু আলেম ওদের সাথে তর্ক করতে গিয়েও কাদিয়ানী হয়ে গেছে, ওদের মার কাজ বুঝতে কঠিন হয়ে গেছে ওনার জন্য। আমার মনে আছে, যদিও সময় শর্ট হয়ে যায়, আমার মনে আছে একজনের নাম না বললেই নয়, তবে ওয়াইজুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন আমাদের আহলুল হাদিস সমাজেরই, জামালপুরে ওই এক আলিয়া মাদ্রাসার প্রভাষক পদে মনে ছিলেন। মোনাজা কাদিয়ানীদের সাথে মোনাজারা করতে করতে উনি কাদিয়ানী হয়ে গেলেন। ওইটাই ঠিক বুঝে গেলি, চলে আসলেন চাকরি ছেড়ে দিয়া ওই বক্সি বাজারে কাদিয়ানীদের হেডকোয়ার্টার, সেখানে চলে আসলেন। স্ত্রী পুত্র সব সুন্নিদের সাথে, মুসলমানদের সাথে যেগুলো বিয়ে দিয়েছিলেন নিয়মগুলোকে ছেড়ে টুড়ে নিয়ে চলে গেলেন কাদিয়ানী ওই বক্সি বাজার। ওনার ছেলে নাসরুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন, অনেক মেধাবী ছাত্র ছিলেন, তীক্ষ্ণ মেধাবী, আমার উপর ক্লাসে পড়তেন। উনি তখন এই বাপ মাকে ফিরানোর জন্য যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে এই প্রায় 30 হাদিসের কিতাব, কোরআনের কিতাব সাথে করে নিয়ে বাবার সাথে মোনাজারা করে। সুবহানাল্লাহ। ছেলে, বাবা বড় আলেম, প্রেনীয় পরিবার, এটা বাবার সাথে মোনাজারা করে 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 হাদিস কিতাব, ওদের কিতাব অসঙ্গতি পরিষ্কার করে তুলে আল্লাহর মেহেরবানিতে আবার সব পরিবারকে বলতে বের করতে সক্ষম হয়। আলহামদুলিল্লাহ। তো শেষ জীবনে উনি অবশ্য যে কোনো দুর্ঘটনায় তিনি শহীদ হয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাকে আমরা দোয়া করি, তাকে জান্নাতবাসী করেন। ওনার মতো বিচক্ষণ অনেক ব্রেনি লোক ছিলেন। আসলে আল্লাহর হিকমত হয়তো থাকলে জাতি আরো উপকৃত হতে পারতাম। তো আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই প্রতি আমাদের সন্তুষ্টি। হ্যাঁ, আল্লাহ তাকে নিয়েছেন, সেটাই তো হয়তো তার কল্যাণ, দিনেরও কল্যাণ। তো তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করেন আমিন। তো যেটা বলছিলাম ভাইরা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে, তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। কাদিয়ানীর আর একটা কথা এখানে বলে দেয় যে হ্যাঁ, তা মানলাম, যদি সর্বশেষ মানে
তাহলে আবার আরেকটা কথা বলে যে সর্বশেষ মানে সর্বশেষ নবী, সর্বশেষ রসুল উনি না, কারণ আল্লাহ বলছেন খাতামুল নবিয়্যিন। তো এটার কথা আমি সংক্ষেপে এইভাবে বোঝাই, কোন প্রধানমন্ত্রী যদি রাগ করে বলে যে তোমাদের ওখানে এমপিও পাঠাবো না, তার মানে কি মন্ত্রী পাঠাবে, সভাপতি বোঝা দেয় 1 টাকাও দিব না, আপনি তারপরে দাঁড়িয়ে আছেন, ওই 1 টাকা না করছে, 100 টাকার কথা তো না করে নাই, তার মানে আপনি ভাষাই বোঝেন। 1 টাকাও দিব না, তাকে 10 টাকা তো দিতে পারে, না করছে 1 টাকা দিবে না, কিন্তু 10 টাকা না করে নাই, আপনি ভাষাই তো বোঝেন নাই। তো সুতরাং আল্লাহ যখন বলেছেন যে নবীও পাঠাবো না, তো নবীর চেয়ে যে আপার লেভেলের দামি রসুল তাকে পাঠাবে, এটা অসম্ভব ব্যাপার। তারপরেও সুস্পষ্ট বর্ণনা হাদিসে নবী বলছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা বা'দি, কোন বর্ণনায় পরিষ্কার করে বলা হয়েছে আমার পরে কোনো নবী এবং রাসূল নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সর্বশেষ নবী এবং রাসূল বিশ্বাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আমার নামটা শোনার পরে যে একটু দোয়াটা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ তার প্রতি সালাত এবং সালাম, শান্তির ধারা এবং রহম বর্ষণ করুন। আপনি দোয়া করলেন নবীর জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রতি 10 বার রহম করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে রহম করুন, আল্লাহ আমাকে রহম করুন, আল্লাহ করতেও পারেন নাও পারেন, কিন্তু ইখলাসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ একবার পড়েন আপনার জন্য 10 বার রহম নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এছাড়া আরো হাদিসে বলা হয়েছে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা পদোন্নতি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল বাখিরুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, সেই কৃপণ যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার প্রতি একটু দরুদটা পাঠ করলো না। সংক্ষিপ্ত হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বোত্তম দরুদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে আজকে শুক্রবার বেশি বেশি দরুদ পড়ার কথা আছে, সারাদিন যখন সময় পাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাতে যে দরুদটা পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম এবং সালাত দুটো দিতে বলেছেন, সালাম কিভাবে দেয় সেটা শিখেছি আপনার কাছ থেকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তবে সালাতটা কিভাবে আপনাকে দিব আমরা তো বুঝতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, চুপ মেরে গেলেন। কিছুক্ষণ পরে বললেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সালাতে যে দরুদটা পড়ে সেটা শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার দরুদ শিখিয়েছেন, সেটা আমাদের ভালো লাগে না, আমরা আবল তাবল বানিয়ে নিয়েছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমার এক ভাই বলছেন যে পীর সাহেবরা তো এগুলো জিকির করে, ইয়া রাসূল সালাম আলাইকা। একদিন উনি সহি জিনিসটা একটু একটু আঁচ করতে পারছেন, বুঝতে পারছেন সহির দিকে আসার ভাব। একদিন পীর সাহেব আসছেন, তো পীর সাহেব বলছেন হে পীর সালাম আলাইকা। তো পীর সাহেব তো গেছে খেপে, এত বেয়াদব আমাকে বলে হে পীর সালাম আলাইকা। তখন উনি বলছেন, পীর সাহেবকে বলছেন, পীর সাহেব এইটা যদি বেয়াদবি হয়, এই বেয়াদবি তো আপনি অহরহ রাসূলের সাথে করেন, আমি না এটা আপনার সাথেই করছি। কেমনি? আপনি তো বলেন ইয়া রাসূল, মানে হে রাসূল সালাম আলাইকা। হে রাসূল সালাম আলাইকা এটা যদি বেয়াদবি না হয়, হে পীর সালাম আলাইকা এটা বেয়াদবি হবে কেন? তো এইসব ঠান্ডা হয়ে গেছে। তো এই যে নিজেরা বানিয়ে নিয়ে দরুদ সুর দেওয়ার জন্য ছন্দে ছন্দে এই আবল তাবল গুলো বলে, শিরকি কথা বলে তারা এই উদযাপন করার চেষ্টা করে। আল্লাহ সেই ভ্রান্ত দল মতাদর্শ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, মিলাদুন নবী যেটা পালন করা হয় একটু সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন, এই নামটাই কোরআন এবং হাদিসে কোথাও পাবেন না। বাংলাদেশের মানুষ এটাকে মিলাদ বলে। মিলাদ শব্দটার অর্থই হচ্ছে জন্ম দেওয়ার যন্ত্র বা হাতিয়ার। এটা একটা বিশ্রী অর্থ, যেটা হয়তো অনেকেই বুঝে ফেলেছেন। ইসমে আলার সেগা, অর্থাৎ জন্ম দেওয়ার যন্ত্র। তো জন্ম দেওয়ার যন্ত্র তো ওই পুরুষ অঙ্গ নারী অঙ্গ, ওটা কিন্তু বোঝায়। তাহলে এই যে নামটাই একটা বিশ্রী একটা নাম।
ওই যে ওদের শিবলিঙ্গ, আমাদের হলো মিলাদ, প্রায় কাছাকাছি একই জিনিস। তো এই আরবওয়ালারা আবার এটা টের পেয়েছে যে মিলাদ নাম তো খারাপ, ওদের ভাষা হিসেবে ওরা বুঝে ফেলেছে। এই জন্য ওরা আমার নাম চেঞ্জ করে দিয়া মাউলুদ শরীফ নাম দিয়েছে। মাউলুদ ইসমে মাফুলের সেগা, অর্থাৎ নবজাতক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা জীবন নবজাতকই ছিলেন? তিনি যখন 43 বছর 50 বছর চলে গেলেন, তখন আবার এটা মাউলুদ হয় কি করে? পরে আমার চিন্তা করে দেখলো যে এটাও ঝামেলাই, তাহলে আমার চেঞ্জ করে মাউলিদ শরীফ নাম দিয়েছে। মাউলিদ শরীফ ইসমে জরফের সেগা, এটা অর্থ হলো জন্মের সময় বা জন্মের স্থান। এই কোনোভাবেই তার শেষ রক্ষা হচ্ছে না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে নানান ধরনের মতভেদ আছে, আপনারা জানেন। কারণ এই অত্যাধুনিক যুগে আমরা নিজেদেরও বয়সটা অ্যাকুরেট বলতে পারি না অনেক সময়। যাদের মা আমরা সাধারণভাবে ঘরে জন্মগ্রহণ করেছি, ওরকম শিক্ষিত পরিবারও নয়। যারা শিক্ষিত পরিবার তারা হয়তো লিখে রাখছেন দেয়ালে বা যে কোথাও লিখে রেখেছেন ছেলে জন্ম। কিন্তু অনেক মানুষ আমরা আছি এখনো, বাবা মা সেই প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেছি। আপনি যে এত বড় মানুষ হবেন সেটা বাবা মা তো কখন টেরই পায়নি, জাতীয় টের পায়নি। তো সুতরাং ওই জন্ম তারিখ লিখে রাখার কোনো প্রয়োজনও তারা মনে করেনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তিনি যে এত বড় একজন মানুষ হবেন সেটা কে বুঝতে পারবে? কেউ বুঝতে পারেনি। তো তার জন্ম তারিখ এইভাবে সংরক্ষণ করা হয়নি। তারিখ সংরক্ষণ নিয়ে ঝামেলা আছে, সেটা 8-এর বর্ণনা আছে, 9-এর বর্ণনা আছে, 12-র বর্ণনা আছে, আরো অনেক বর্ণনা আছে। তবে আর রাহিকুল মাহতুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে লিখিত 12 শতাধিক গ্রন্থের মাঝে যেটা 1 নম্বর স্থান অধিকার করেছে প্রতিযোগিতায়, আর রাহিকুল মাহতুব মহরাঙ্কিত স্বর্গীয় সুধা বা মহরাঙ্কিত জান্নাতে সুধা, দুইজন লেখক দুইটা অনুবাদের নাম দিয়েছে। এই বইয়ে তিনি 9 তারিখকে প্রাধান্য দিয়েছেন এবং 571 খ্রিস্টাব্দ এই 9 তারিখ হলেই মেলে, যেটা ইংরেজিতে আমরা বলি 571 খ্রিস্টাব্দে তার জন্ম, সেই হিসাবেও তারিখটা 9 তারিখ হয়। তো তারিখটা নিয়ে সুস্পষ্টভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে তার জন্মের বারটা ঠিক আছে, সেটা হলো সোমবার। এটা কিভাবে আমরা বুঝলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে বুঝেছি। তাকে যখন জিজ্ঞেস করা হলো সোমবারের দিন সম সম্পর্কে, তখন তিনি বললেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া। ওটা তো এমন একটা দিবস যে দিবসে আমি জন্মগ্রহণ করেছি এবং আমার উপরে কোরআন আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বার ঠিক আছে, তারিখে ঝামেলা। যারা মিলাদ পালন করছেন এই হাদিস অনুযায়ী যদি পালন করতে চান, তাহলে তাদের কি করা উচিত? একটু ব্রেনটা খাটানোর চেষ্টা করুন। প্রথমত, তারিখের কোনো ভ্যালু এখানে নাই, তারিখ গোলমাল। বারটা ঠিক আছে, কারণ দেখুন প্রতি বছর 12 রবিউল আউয়াল সোমবার হয় না, এবার ঘটনাচক্রে 12 রবিউল আউয়াল সোমবার হচ্ছে। তাহলে বেশিরভাগই অন্য বার হয়ে যাবে। তাহলে যেটা সুস্পষ্ট প্রমাণ বার হিসাবে যেটা সোমবার হয়, আপনি সেটাকে অ্যাভয়েড করে প্রত্যাখ্যান করে তারিখে চলে গেলেন। কখনো সেটা শনিবার হবে, কখনো শুক্রবার, কখনো বৃহস্পতিবার। তাহলে আপনি একটা সুস্পষ্ট প্রমাণিত হাদিসকে অমান্য করলেন। এই হাদিস দ্বারা যদি কেউ মিলাদের প্রমাণ নিতে চান, তাহলে মিলাদ সেটা বাৎসরিক হবে না, মিলাদ হবে সাপ্তাহিক। কারণ প্রতি সপ্তাহে সোমবার আছে। তাহলে তারিখ কেন নিয়ে গেলেন? ওরা বুঝেছে যে প্রতি বছর প্রতি সপ্তাহে করলে এটার কোনো ইমেজ থাকবে না, মানুষ এটা করতে যাবে না। এই জন্য বছরে নিয়ে গেছে, তাহলে একটু আগ্রহটা ভালো থাকবে। তাহলে এটাও তাদের ষড়যন্ত্র। যদি আপনার মিলাদ করতেই চান, প্রতি সোমবারে করেন। আচ্ছা, প্রতি সোমবারে করবেন, কিভাবে করবেন? এই হাদিসে প্রমাণ আছে সওমের মাধ্যমে মিলাদ পালন করবেন। তা আপনি তো ভুনা গোস্ত পাকান, আপনি তো খিচুড়ি পাকান, আপনি তো নানান কিছু করে বা নানান ধরনের আয়োজন করে মিলাদ উদযাপন করার চেষ্টা করছেন। এই হাদিসকে এখানেও আপনি লঙ্ঘন করেছেন। তো সুতরাং ভাইরা, তারা অনেক সময় আমাদেরকে বলবে যে আমরা একটু দরুদ পড়বো, তাও এই ওহাবিরা আমাদেরকে বলে ওহাবি, এই ওহাবিরা এটাও আমাদেরকে করতে দেয় না। আমি বলি ভাই, এই বছরে একবার নবীর নামে আনুষ্ঠানিকতা মহাব্বত ছেড়ে দেন, প্রতিদিন নবীর মহাব্বত প্রকাশ করে। আমরা ওহাবি বলুন, আর এটা আমরা গর্বেই বলি, কারণ ওরা বকাও দিতে জানে না। বকা দিতে দুলাভাই ডাক দিয়েছে, আমি এটা মাঝে মাঝে এটাই বলি, বকাও ঠিক মতো দিতে পারে নাই। কারণ এই আন্দোলনের যিনি প্রবর্তক, তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এই শিরিক বিদাত মুক্ত আন্দোলন সৌদি আরবে যার জন্ম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব।
তো এই মোহাম্মদ হিসাবে ওনার দিকে যেন আমাদেরকে সম্বন্ধ করেন, তাহলে আমরা মোহাম্মদী, যে মোহাম্মদের দিকে সম্বোধিত, এই মোহাম্মদী বলতে গেলে ওরা প্যাঁচ খেয়ে গেছে যে নবীর নামও তো মোহাম্মদ। তো ওদেরকে যদি মোহাম্মদী বলি, তো এই মোহাম্মদ তো বুঝবে না, মানুষ মনে করবে তো ভালোই করা মোহাম্মদ সাল্লাল্লাহু দিকে সম্বন্ধ করা হয়েছে, সেটা একটু বিপদই হয়েছে। এই জন্য ওটা না বলে ওনার বাবার দিকে আসছে, বাবার নাম আব্দুল ওয়াহাব। তাহলে সেই হিসাবে আব্দুল ওয়াহাবই বলা দরকার ছিল, যে আব্দুল ওয়াহাবই গ্রুপের লোক। এটা এটা আমার বড় হয়ে যায়, বকা দিতে হলে ছোট ছোট শব্দ লাগে, তাহলে ঘন ঘন বকা দেওয়া যায়, এটা আবার অনেক বড় হয়ে গেছে, এই জন্য আব্দুলটা বাদ দিয়ে দিছে, দিয়ে বলছে ওয়াহাবি। ওয়াহাব হলো আল্লাহর নাম, তাহলে সম্বোধনটা কার দিকে গেল এবার? মানে আমরা আল্লাহর গ্রুপের লোক। ওয়াহাব মানে অত্যধিক দানকারী আল্লাহ, তো আল্লাহ হলেন অনেক দান করেন, সেই গ্রুপের লোক আমরা। তো যেন বলছি তো বকাও দিতে পারে নাই, বকা দিতে গিয়ে দুলাভাই বলে ফেলছে। তো সুতরাং সম্মানিত ভাইয়েরা, এই যে যেটা মিলাদের নামে বলছে, প্রতিদিন প্রতিটা ক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে দরুদ পড়বেন। আমরা যারা 5 ওয়াক্ত সালাত পড়ি ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাতের শেষে, এমনকি যারা 4 ওয়াক্ত বিশেষ সালাতের মাঝের বৈঠকেও আমরা দরুদ পড়ি আলহামদুলিল্লাহ। মাঝের বৈঠকে, প্রথম বৈঠকেও দরুদ। হ্যাঁ, তাই অনেকে হয়তো মনে করেন দেরি হয় কেন ইমাম সাহেবের, হ্যাঁ ওখানে আমরা দরুদ পড়ার চেষ্টা করি, প্রথম বৈঠকেও দরুদ, শেষ বৈঠকেও দরুদ, এরপরে সুন্নাতে দরুদ, কত জায়গায় দরুদ। এই যে আমরা হাদিসের কিতাব, আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে হাদিসের কিতাব বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয়, প্রত্যেকটা হাদিসের শুরুতে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ছাত্র আছে সবাই আমল আলহামদুলিল্লাহ, কেউ ভুলে না গেলে আল্লাহর রহমতে সবাই আমলগুলো করার চেষ্টা করছে। মুহুর্মুহু আমরা দরুদ পড়ি, আর তারা বলছে যে একবার একটু দরুদ পড়বো, এই ওহাবীরা তাও করতে দেয় না। আমরা এই বিদাতি দরুদ পড়তে দেই না, আমরা সুন্নতি দরুদ সারাটা ক্ষণ পড়েন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে সুন্নাহ অনুযায়ী নবীকে যেভাবে ভালোবাসা দরকার সেইভাবে ভালোবাসার প্রমাণ দেওয়ার সুযোগ করে দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة الفجرة اليهود والمشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. দাঁড়িয়ে কথা শুধু